আজ আমি রওনা হয়েছি এক ঐতিহাসিক সৌন্দর্যের খোঁজে, নওগাঁর কুসুম্বা মসজিদ। পথটা এগোচ্ছে, মনটা তত বেশি ছুটছে ইতিহাসের পাতার দিকে। চলুন আমার সঙ্গে কুসুম্বার পথে, যেখানে পাথরের গায়ে লেখা আছে শতাব্দীর কাহিনী। Today I am heading towards to magnificent piece of the history, the Kushumba Mosque in Naga. As the road stretches ahead, my heart drifts deeper into the echoes of the past. Come with me to Kushumba, where story and carve in stone. এই যে সামনে দেখা যাচ্ছে কুসুম্বা মসজিদ, শুধু ইট আর পাথর নয়, ইতিহাসের গাঁথনি। Built in the 16th century, this mosque is a timeless example of stone architecture in Bengal. মুঘল প্রভাবের ছোঁয়া থাকলেও এর গায়ে রয়েছে একটা নিজস্ব রাজশাহীর ঘরানার ছাপ। It survived earthquakes, wars and centuries of weather. Yet it stand strong and proud. একবার চোখ মেলেই আপনি বুঝে যাবেন এই মসজিদটি কেবল ধর্মীয় স্থান নয়, এক জীবন্ত ঐতিহ্য। It's not just a mosque, it's a masterpiece of carved in silence and strength. ওকে দর্শক, অজু শেষ, এখন নামাজের পালা। আর বেসিক্যালি হালকা হালকা শীত পড়তেছে, তো এর মধ্যে কিন্তু পানি নাড়াচাড়া করতে কোনো কষ্ট হচ্ছে না, যার কারণে মানে পানি নিয়ে বেশ কিছুক্ষণ যাবত একটু জলকেলি করলাম। গোসলও করা যায় সুন্দর পানি। এই পাথরের দেয়াল শুধু প্রার্থনার নয়, এখানে রচিত হয়েছে ন্যায়ের অধ্যায়। ইন দ্য পাস্ট দিস মস্ক ওয়াজ মোর দ্যান এ প্লেস অফ ওয়ারশিপ, ইট ওয়াজ এ কোর্ট অফ জাস্টিস। কাজীরা বসতেন এখানেই, মেহরাবের পাশে কোরআনের আলোয় বিচার করতেন মানুষদের। দ্য কাজিজ ডেলিভার্ড দ্য ভার্ডিক্টস ইনসাইড দিস মস্ক, গাইডেড বাই দ্য ডিভাইন ল অ্যান্ড লোকাল এথিক্স। এক মসজিদ, দুই রূপ, ধর্ম ও বিচার একসাথে মিলেমিশেই ছিল সবাই এখানে। এ স্যাক্রেড স্পেস হোয়ার প্রেয়ার meets justice. Right here on the elevated platform, the Qazi on sat. From this height, he would listen, deliberate, and deliver justice with dignity. Below, the petitioners stood in silence, their eye full of hope, fear, and anticipation. Every word they spoke had to travel upward, not just to the Qazi, but to heaven itself. This space was just architectural, it was symbolic, the height of justice and the humility of those who sought it. বিচারকের সেই সময় মানে যেটা মর্যাদা ছিল যে বিচারক থাকবে সবার উপর, বিচারক সেই উপরেই বসতো, এই জায়গাতে বসতো, নিচে হচ্ছে সব বিচার প্রার্থীরা থাকতো। এবং প্রতি শুক্রবার এই বিচার কার্যটা পরিচালনা হতো। এবং তখন বাংলা শাসন করতো মূলত আফগানরা। তবে সত্যি অবাক করার বিষয় যে সেই আমলের একটা প্রাসাদ এখন অবধি ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন এর কোনো ক্ষয় হয়নি। মাশাআল্লাহ। তারপর সে আল্লাহর ঘর, ওপরে এই দিয়ে পোড়ামাটি আর চুনসুটি। 1100-1200 বছরের পুরনো মসজিদটা নিয়ে এখনো চকচক করতেছে। স্থাপত্য শৈলী সত্যি সেই সময় তো এরকম আধুনিক কোনো প্রযুক্তিবিদ্যাও ছিল না, তারপরে কোন বিদ্যার বলে এরকম তারা একটা প্রাসাদ তৈরি করতে পারছে যেটা 1000 বছর পরও একদম সমহিমায় দাঁড়িয়ে আছে, চিন্তা করা যায়। বিশেষ করে
পাথরগুলো এগুলো সত্যি বলতে গেলে এক প্রকারের এগুলো কিন্তু এখন এগুলো বহু মূল্যবান, মানে টাকা দিয়ে এগুলো পাওয়া যাবে না বা মাপ করা যাবে না, এগুলো স্বর্ণের থেকেও দাম বেশি। এই সমস্ত পাথরগুলো, স্টোনগুলো, এগুলো পুরাকীর্তির মধ্যে পড়ে। আর এই মসজিদটাও কিন্তু পুরাকীর্তি বিভাগের অধীনে।